আবারও ২০২০ সালের পর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। বিশ্বে ভয়ঙ্কর রূপে ফিরছে এই করোনার নতুন ভেরিয়েন্ট। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশের মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। এবার দেশে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। করোনা ভাইরাস প্রথম সংক্রমণের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেনি বিশ্বের মানুষ। প্রাণঘাতী ভাইরাসটির কারণে বিশ্বব্যাপী ঘটেছে অসংখ্য প্রাণহানি। কোভিডের জন্য দায়ী ভাইরাসটি শুরু থেকেই ধারাবাহিকভাবে তার রূপ পাল্টাচ্ছে। এরই মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়াচ্ছে প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এই সতর্কবার্তা জারি করে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে ২৩ জন আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ৮৬। চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয় যে অমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট LF.7, XFG, JN.1 ও NV.1.8.1 এর সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে দেশের সকল স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি জোরদার করতে বলা হয়েছে। দেশে প্রবেশপথে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল হ্যান্ড হেল্ড থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস ও PPE মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, দিনে 7 বার বা প্রয়োজন মতো অন্তত 23 সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নাক মুখ ঢাকতে মাস্ক ব্যবহার করতে হবে এবং হাঁচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। ICDDRBর গবেষকরা জানান, করোনার আরও 2টি নতুন ধরন XFG ও XFC শনাক্ত হয়েছে, যেগুলো অমিক্রন JN.1 এর উপধরন এবং সংক্রমণ ক্ষমতা বেশি। গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক GVN জানিয়েছে, XBB উচ্চ সংক্রমণক্ষম হলেও এ ধরনের কারণে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর হুমকি বেড়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে তারা জনগণকে সতর্ক থাকতে এবং হালনাগাদ টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা টিকাদানে গাফিলতি না করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।